আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনার সাথে আলোচনা করব একজন পুরুষের পুরুষাঙ্গ না দাঁড়ানোর কারণ কি, অর্থাৎ কি কারণে একজন পুরুষের প্রাইভেট অঙ্গটা দাঁড়ায় না বা দাঁড়ালেও বেশি সময় শক্ত হয়ে থাকে না, খুব দ্রুত নিস্তেজ হয়ে যায় এবং স্ত্রীর সাথে সহবাস করার মতো সক্ষম থাকেন না। তো বন্ধুরা, যখনই আমাদের পুরুষ ভাইদের এই সমস্যাগুলো হয়ে থাকে তখনই দেখা যায় আমরা খুব চটজলদি করে পাশে কোনো ফার্মেসিতে গিয়ে একটা অন টাইম যুদ্ধযোগ্য ওষুধ আছে এগুলো সেবন করি এবং এগুলো প্রতিনিয়ত সেবন করতে থাকি, সাথে সহবাস করতে থাকি। এতে যে আমাদের দীর্ঘকালীন একটা সমস্যার সৃষ্টি করছি আমরা তো এটা বুঝতে পারি না। মোটামুটি বিষয় হচ্ছে শুধুমাত্র এই যৌন সমস্যা দেখা দিলেই যে যৌনশক্তিবর্ধক ওষুধ খেতে হবে বিষয়টা এমন না। আপনার এই যৌনশক্তিটা আরও কয়েকটা রোগের উপরে বা শারীরিক অন্যান্য কিছু দুর্বলতার কারণে কিন্তু এগুলো হয়ে থাকে। তো এই সমস্যাগুলো হওয়ার যে কারণগুলো থাকে সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের সমস্যাটা কেন হচ্ছে আমরা বুঝতে পারবো এবং সেক্ষেত্রে আমরা খুব সহজেই কিন্তু যে আমরা কোনো ওয়ান টাইম উত্তেজক ওষুধ সেবন করতে চাইবো না বা আমরা করব না। তো বন্ধুরা, আসলে একজন পুরুষের প্রাইভেট অঙ্গটা না দাঁড়ানোর যে প্রথম নম্বর কারণ থাকে সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করা এবং পর্নোগ্রাফির প্রতি আসক্ত হওয়া। আমাদের মাঝে অনেক পুরুষ ভাই আছেন তারা বিয়ের আগে এবং বিয়ের পরে প্রচুর পরিমাণে হস্তমৈথুন করেন। যারা বিয়ের আগে করেন দেখা যায় তারা এটা ছাড়তে পারেন না, বিয়ের পরে যখন স্ত্রীর কাছে আসে তখন স্ত্রীর সাথে সহবাসে সময় নিতে পারে না, প্রতিবারই লজ্জিত হয়। তখন একটা পর্যায়ে চিন্তা করে যে স্ত্রী সহবাস থেকে তো আমার মাস্টারবেশন করাটাই ভালো, আমার লজ্জা পেতে হচ্ছে না, নিজের মতো করে আমি 2-1 মিনিট বা 20-30 সেকেন্ডের মধ্যে বীর্যপাত ঘটাতে পারছি, আমি তৃপ্তি লাভ করতে পারছি, এই চিন্তাকে এটা করতে থাকেন। এখন যদি এমনটা হয় যে আপনি মাস্টারবেশন করতেছেন, আপনি একটি অবিবাহিত ছেলে, আপনার বয়স হয়তো দেখা যাচ্ছে 18 থেকে 25-এর মধ্যে, বা আপনি বিয়ে করেননি, বিয়ে করতে এখনও অনেক দেরি আছে, অনেক সময় লাগবে, তো সেক্ষেত্রে কী করতে হবে? কোনো মেডিসিন খাওয়ার দরকার নেই, কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। এক্ষেত্রে শুধুমাত্র হস্তমৈথুনটা প্রথমে কমাতে হবে, এরপরে ছেড়ে দিতে হবে। তাহলে দেখা যাবে আপনার যে সমস্যাটা ছিল অটোমেটিকভাবে এটা সমাধান পথ চলে আসবে, সমাধান হয়ে যাবে। দ্বিতীয় নম্বর যে সমস্যার কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি আপনার হরমোন কমে যায়, 2টি হরমোন যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু একজন পুরুষের পেনিসটা শক্ত হয় না, শুধুতা নষ্ট হয়ে যায়। প্রথম নম্বর হরমোনটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন এবং দ্বিতীয়টি হচ্ছে থাইরয়েড হরমোন। টেস্টোস্টেরন হরমোনটাকে বলা হয় প্রতিটি নারী পুরুষের যৌবন হরমোন, কারণ এই হরমোনটা আমাদের যৌন বিষয়ক যে বিষয়টা এটা কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। আর এই হরমোনটা কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত রাত জাগা এবং সঠিক খাদ্য গ্রহণ না করা, লাইফস্টাইলটা সুন্দরভাবে পরিচালনা না করা। এর পাশাপাশি যদি থাইরয়েড হরমোনও কমে যায় সেক্ষেত্রে একজন পুরুষের পুরুষাঙ্গ দাঁড়ানো বা শক্ত হওয়ার যে সক্ষমতা এটা কমে যায়। তৃতীয় নম্বর যে কারণ এটা হচ্ছে বর্তমান সময়ের একটা বলা হয় যে সোলো পয়জনিং বা ঠান্ডাভাবে যে রোগটা আমাদের ক্ষতি করছে, মহামারী আকার ধারণ করছে, সেটা হচ্ছে ডায়াবেটিস। যদি কোনো পুরুষের ডায়াবেটিস হয় বা কোনো পুরুষ ডায়াবেটিসে আক্রান্ত হন তখন তার টোটাল ইমিউনিটি সিস্টেমটা বা তার রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো টোটালি ভেঙে যায়। এর পাশাপাশি দেখা যায় তাদের শারীরিক সক্ষমতা কমে যায় এবং তাদের যৌন শক্তিটা কমে যায় এবং যার ফলে তাদের পুরুষাঙ্গটা সঠিকভাবে দাঁড়ায় না বা সুদৃঢ় হয় না, শক্ত হয় না। 4 নম্বর যে কারণ এটা হচ্ছে মানসিক কারণ। আমাদের মাঝে অনেক পুরুষ আছে তারা প্রচুর পরিমাণে দুশ্চিন্তা করেন, হতাশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছেন। যারা অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা করেন, হতাশাগ্রস্ত অবস্থায় জীবন পার করছেন, তাদের যে বিষয়টা দাঁড়ায় সামনে সেটা হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে তাদের টোটাল নার্ভাস সিস্টেমটা দুর্বল হয়ে যায়, তাদের ব্রেইনটাকে কিন্তু সঠিকভাবে কাজ করে না। এর ফলে দেখা যায় যখন আপনি মানসিক অবস্থা বিষণ্ণতার মধ্যে থাকেন আপনি চাইলেও কিন্তু আপনার তখন যৌন মিলন ইচ্ছাশক্তি থাকবে না বা পেনিসটা সঠিকভাবে দাঁড়াবে না। কারণ যৌন মিলনটা কি, যৌনতা কি? যৌনতা হচ্ছে একটা মানুষের মনের প্রফুল্লতা, ভালো লাগার যে একটা বহিঃপ্রকাশ, এটাই হচ্ছে যৌনতা। এই বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে এবং অতিরিক্ত দুশ্চিন্তা থাকলে সেটা কমানোর ব্যবস্থা করতে হবে। 5 নম্বর যে কারণ সেটা হচ্ছে কিছু ভিটামিনের অভাব। আমাদের মাঝে অনেক পুরুষ ভাই আছেন দেখা যাচ্ছে তারা সঠিকভাবে ভিটামিনযুক্ত খাবার খান না, দেখা যাচ্ছে গতানুগতিক ধারার কিছু খাবার প্রতিনিয়ত খেয়ে থাকেন অথবা ফাস্টফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত তেলে ভাজা মশলাবোনা খাবার খেয়ে থাকেন, যার কারণে দেখা যায় তাদের শরীরে অনেক ধরনের ভিটামিন এবং পুষ্টির ঘাটতি থাকে। আর এই ধরনের পুষ্টি এবং ভিটামিনের ঘাটতি থাকার কারণেই তখন তাদের পেনিসটা সঠিকভাবে দাঁড়ায় না বা সুদৃঢ় হয় না। 6 নম্বর কারণটা হচ্ছে হৃদরোগ। যদি আপনি হৃদরোগে আক্রান্ত হন, আপনার প্রতিনিয়ত ওষুধ সেবন করতে হয়, তাহলে দেখা যাবে সেই কারণে আপনার পেনিসটা শক্ত হবে না বা সুদৃঢ় হবে না এবং স্ত্রীর সাথে সহবাসেও সময়টা যথেষ্ট পরিমাণ নেওয়া সম্ভব হবে না।
7 নম্বর কারণ হচ্ছে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। আমাদের মাঝে অনেক ভাই আছে, দেখা যায় তাদের প্রতিনিয়ত কিছু ওষুধ সেবন করতে হয়। এই ওষুধের মধ্যে অন্যতম হচ্ছে ঘুমের ওষুধ। আমরা অনেকেই আছি যে আমরা সারাদিন প্রচুর পরিমাণে পরিশ্রম করি, এরপরে রাতে যখন ঘুমাতে যাই আমাদের ঘুম আসে না, কারণ আমাদের প্রচুর দুশ্চিন্তা, আমাদের প্রচুর কাজের চাপ, এই সকল কারণে আমরা বিছানায় গেলে আমাদের কোনোভাবে ঘুম সহজে আসে না। আমরা তখন কি করি, সারাদিন যেমন পরিশ্রম করেছি রাতে ফ্রেশ হয়ে একটা ঘুম দেওয়ার জন্য আমরা তখন ঘুমের ওষুধ সেবন করি। ঠিক এভাবে আপনি যদি ঘুমের ওষুধটা সেবন করেন তাহলে দেখা যাবে যে আপনার এই ঘুমের ওষুধ সেবন করার কারণে আপনার টোটাল ব্রেইনের যে সিস্টেমটা এটা কিন্তু দুর্বল হয়ে যাবে, এবং দুর্বল হওয়ার কারণে আপনি কিন্তু আর এই আগের মতো যে আপনার মনে ইচ্ছা হলেই পেনিসটা যেমন দাঁড়াতো বা সুদৃঢ় হতো সেটা কিন্তু আর হবে না। এজন্য ঘুমের ওষুধ সেবন যতটুকু সম্ভব পরিহার করতে হবে। এর পরিবর্তে বিকল্প যে পদ্ধতিগুলো আছে, যেমন এক্সারসাইজ করা, অন্তত 40 থেকে 50 মিনিট পায়ে হাঁটা, এবং দেখা যাচ্ছে তারপর আপনার ইয়োগা করা, এই ধরনের যে কাজগুলো আছে এগুলো কিন্তু আপনি করতে পারেন, তাহলে কিন্তু অটোমেটিকভাবে আপনার ঘুম চলে আসবে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে মুসলিম যারা, আমরা যারা মুসলমান, যদি ঘুম না আসে আপনি বিশ্বাস করুন, আপনি নামাজ পড়ুন, আপনি নফল নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, দেখবেন আপনার ঘুম আসবেই। কারণ আপনি যখনই নামাজে দাঁড়াবেন শয়তান নামক যে বিষয়টা আছে এটা কিন্তু আপনাকে তখন চাইবে না যে আপনি এই ভালো কাজটুকুন করুন। দেখবেন আপনার সারা শরীর এমন একটা অনুভূতি চলে আসছে, মনে হচ্ছে আপনি জায়নামাজ উপরে ঘুমিয়ে যাচ্ছেন। এজন্য আপনারা বিকল্প পদ্ধতি হিসেবে যারা মুসলিম আছেন তারা নামাজটা পড়তে পারেন, বিশেষ করে নামাজ পড়তে পারেন, কোরআন পড়তে পারেন। দেখবেন যে যত ঘুম সব আপনার চোখে চলে আসছে, আপনার শরীরে অন্য একটা অনুভূতি চলে আসছে। বিশ্বাস না হলে আপনি ট্রাই করে দেখুন, একেবারে বাস্তব প্রমাণ পাবেন, যেটা আমিও পেয়েছি। তো বন্ধুরা 8 নম্বর যে কারণ সেটা হচ্ছে মাদকাসক্ত। তো আমাদের মাঝে অনেক পুরুষ ভাই আছেন তারা প্রচুর পরিমাণে মাদক সেবন করেন, অনেক আছে অতিরিক্ত ধূমপান করেন, বিড়ি সিগারেট খেয়ে থাকেন, পাশাপাশি গাঁজা সেবন করেন, এবং অনেকে আছেন প্রতিনিয়ত ড্রিঙ্কস করেন বা মদ খান। এর থেকে বড় বড় যে মাদক আছে যেমন ইয়াবা সেবন করা, ফেন্সিল সেবন করা, এগুলো খেয়ে থাকেন। তো যদি আপনি একজন মাদক সেবী হন, প্রতিনিয়ত মাদক সেবন করেন, এই অতিরিক্ত মাদক সেবন করার ফলে আপনার পেনিসের সুদৃঢ়তা নষ্ট হবে বা সঠিকভাবে দাঁড়াবে না। তো বন্ধুরা এই 8টি কারণে কিন্তু একজন পুরুষের মোটামুটিভাবে তাদের পেনিসটা দাঁড়ায় না বা সুদৃঢ় হয় না। তো যদি এই 8টি কারণে কোনো কারণ আপনাদের মাঝে থেকে থাকে তাহলে সেই কারণ অনুযায়ী যদি সমাধানের পথ খোঁজেন, সমাধান করার চেষ্টা করেন, সেই সমস্যাটা সমাধান হয়ে গেলেই দেখা যাবে আপনাদের যৌন সমস্যা যেটা ছিল এটা ঠিক হয়ে যাবে। এজন্য আলাদাভাবে কোনো যৌন শক্তিবর্ধক মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না। তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।